বিরিয়ানি রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিরিয়ানির মাংসটাকে ভালোভাবে রেডি করা। মাংসটা যদি ভালোভাবে রেডি করা যায় তাহলে কিন্তু বিরিয়ানি 100% স্বাদ হবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা প্যানে মুরগির মাংস নিয়েছি। হাফ কেজি থেকে একটু বেশি, বলতে পারেন 3 পোয়া কিংবা 750 গ্রাম, যে যেভাবে বোঝেন। তারপর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, আর চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি, যে রাঁধুনি বিরিয়ানি মিক্সড মশলা ওইটাই। আর এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে। তারপরেও আমরা এখানে এক্সট্রা কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য বিরিয়ানির স্বাদটা কিন্তু আলাদা, মানে একটা টেস্ট আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া। এটা কিন্তু মশলার বক্সের সাথে যে চামচগুলো থাকে ওইগুলো দিয়ে আমি দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচ। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। আমি এখন এখানে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর মাংসটা যদি ভালোভাবে আপনি ঠিকঠাকভাবে বিরিয়ানির জন্য তৈরি করতে পারেন, বিরিয়ানির স্বাদ হবে 100%। আর আমরা অনেকেই আছি যারা সব সময় কিন্তু ঘরে সব উপকরণ থাকে না। আমি কিন্তু এখানে একদম অল্প উপকরণে, বলতে পারেন যে আমি এখানে ঘি, তারপরে এক্সট্রা যে জিনিসগুলো দেওয়া হয় বিরিয়ানির রান্নার ক্ষেত্রে, আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করি নাই। তারপরেও কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা অনেক মানে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আপনারা তো দেখবেন আমি কিভাবে রান্নাটা করি। তো সব কিছু দেওয়ার পর আমি মাংসটাকে ঢেকে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে, আশা করি আপনাদেরকে দেখাতে হবে না, চুলা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন উপরে মাংস থেকে তেলটা রিলিজ হয়, মানে তেলটা যাতে ভালোভাবে ছাড়ে। যখন মোটামুটি কষানো হয়ে গেছে, আমি একদম শেষে এখানে দিয়ে দিলাম কিছুটা সস তো কম বেশি সবার বাসায় থাকে। আর যদি না থাকে, সসের দাম তেমন না, একটা 3 টাকা দামের একটা প্যাকেট কিনে এনেও কিন্তু আমরা এখানে দিতে পারি। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি। চিনি দিলে যে কোনো খাবারের স্বাদটা একটু বাড়ে, মানে একটু মিষ্টি মিষ্টি টক টক একটা ভাব লাগে। আর যেহেতু আমি এখানে সস দিয়েছি, তো চিনি আর সসে একটা টক মিষ্টি একটা স্বাদ আসবে মাংস মানে কষানোর মধ্যে আর কি। তো মাংস তো আমার কষানো শেষ। আর এখানে দেখুন আমি চালের পরিমাণটা বলছি। আমি হাফ কেজির একটা মগ দিয়ে 1 মগ আরও হাফ মগ নিয়েছি আর কি। এখানে মনে করেন চালটা আমি, আমার কাছে যে হাফ কেজির মগ ছিল আমি মেপে নিয়েছি। 3 পোয়াও বলতে পারেন, 750 গ্রামও বলতে পারেন। মাংস যতটুকু, এক কথায় আমরা বাঙালি সব কিছুই বুঝবো আশা করি। 3 পোয়া কিংবা 750 গ্রাম। আর আমার কাছে যেহেতু এখানে হাফ কেজির মগ, আমি এখানে 1.5 মগ চাল নিয়েছি। তো চালটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে আমি একটা আমার ইলেকট্রিক কেটলি আছে, যাদের নেই তারা চুলায় গরম করে নেবেন। ইলেকট্রিক কেটলিতে যে মানে মগ দিয়ে আমি চালটা মেপে নিয়েছি, ওইটা দিয়েই 3 মগ পানি, এটা আমি ইলেকট্রিক কেটলির মধ্যেই আমি গরম বসিয়ে দিব। তারপর এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। যেহেতু আমার বিরিয়ানির মাংসের মধ্যে আমি তেলটা দিয়েছি,
ওইখানেই কিন্তু আমি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে জাস্ট শুধু পেঁয়াজটা আর চালটা ভাজার জন্য অল্প 2 থেকে 3 টেবিল চামচ তেল অ্যাড করেছি। আর তারপর দিলাম এখানে 2 থেকে 3টা দারচিনি, এলাচ, তেজপাতা, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা যে চালটা। ওইটা আমি একটা প্লাস্টিকের চালনির মধ্যে উঠিয়ে রাখছি যে পানিটা ঝরার জন্য। তো এইভাবে মোটামুটি নেড়ে চেড়ে ভালোভাবে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর এখানে কিন্তু আমি তেল একদম কম দিয়েছি। আর বিরিয়ানির চাল ভাজাটা কিন্তু অল্প তেলে ভাজাই কিন্তু ভালো, বেশি দিলে পরে দেখা যায় যে বিরিয়ানিটা একদম তেল তেল হয়ে যায়, খাওয়ার উপযোগী থাকে না। তো আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগবে। তো চালটা যখন আমি মোটামুটি একটু ভেজে, মোটামুটি বলতে 4 থেকে 5 মিনিট ভালোভাবে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানে কষিয়ে রাখা যে মাংসটা, এটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব চালটাকে। মাংসের সাথে চালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে আমরা যারা অনেকে আছি মধ্যবিত্ত, যাদের মানে শখ আছে কিন্তু সাধ্য নাই কিনে খাওয়ার, আমরা কিন্তু এভাবে ঘরে বিরিয়ানিটা রান্না করে খেতে পারি। যা শুধু একটা বিরিয়ানি মশলার প্যাকেট লাগবে, আর অন্যান্য যা উপকরণ এগুলো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। এখানে আপনারা তো দেখলেন আমি কিন্তু এক্সট্রা অন্য কোনো মানে উপকরণ এখানে দেই না। আমার ঘরে থাকা যা আছে আর কি তা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি। আর খেতে কিন্তু হোটেলের যে স্বাদ তার থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। আমি তো খেয়েছি, আমরা এভাবেই আমি বেশিরভাগ রান্না করি। আমি এখানে এক্সট্রা কোনো আলু বোখারা, তারপরে ঘি, কেওড়ার জল, মানুষ বাদাম বাটা দেয়, তারপর হচ্ছে আরও অন্যান্য অনেক কিছু এখানে দেয়, টক দই, গুঁড়া দুধ। আমি এখানে কোনো কিছুই দেই নাই, একদম সিম্পলভাবে এভাবে রান্না করে দেখবেন। খেতে যদি ভালো না লাগে তারপর আমাকে অবশ্যই রিভিউ জানাবেন। এভাবে কিন্তু আমরা যারা আমাদের অতিরিক্ত মশলা কেনার ক্ষমতা নাই, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি, আমাদের কিন্তু এত মানে ওই রকম মশলাপাতি ওইভাবে আমাদের বাসায় থাকে না। আমরা এইভাবেই আমাদের বাচ্চাদেরকে কিন্তু এবার যে কোনো জিনিস দেখবেন বেশি কোনো কিছুতেই কিন্তু স্বাদ নাই, অল্প মানে মশলাপাতি অল্প দিয়ে যাই রান্না করবেন ওই জিনিসটার খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা থাকে। তো আপনারা তো দেখলেন চালটাকে আমি মাংসের সাথে ভালোভাবে কষিয়ে, এখানে আমি যে গরম পানিটা করেছি 3 মগ, মানে চাল যতটুকু ততটুকুই নিতে হবে। আর এখানে 3 মগ পানি কিন্তু গরম পানি কিন্তু অ্যাড করবেন না, হালকা একটু রেখে দিবেন, কারণ মাংসের মধ্যে কিন্তু পানি আছে। তো আমি এখানে দিয়ে দিলাম আবার একটু লবণ, কারণ প্রথমে যে মাংসের মধ্যে লবণ দিয়েছি ওইটা পরে আমি আবার টেস্ট করে দেখছি একটু কম হয়েছে, তো পরবর্তীতে আমি আবার 1 চামচ লবণ অ্যাড করেছি। লবণটা তো পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি দেখুন মোটামুটি কিন্তু আমার বিরিয়ানির রান্নাটা প্রায় শেষের দিকেই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট চুলাটাকে কিন্তু মিডিয়াম আঁচেই রাখবেন, একদম হাই হিটে দিতে যাবেন না, দেখা যাবে নিচে পোড়া লেগে যেতে পারে, কারণ চালটা কিন্তু নিচে বসে যায়। আর এটা যখন ঢাকনা দিয়ে আপনি ঢেকে দিবেন তখন কিন্তু ওইভাবে আর নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা মোটামুটি মানে পানিটা শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি যা করব, এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এই পর্যায়ে আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লাগে, সবার তো সবাইকে ভালো লাগবে না জানি, তবুও যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। রান্নাটা হচ্ছে এক একজনের এক এক রকম। আমি আমার যে একদম সিম্পলভাবে কোনো কিছু যদি ঘরে নাও থাকে, বিরিয়ানি রান্নার যে উপকরণ অনেক কিছুই লাগে, অনেকেই দেখি বাদাম বাটা, তারপরে টক দই,
আরও আলু বোখারা, ঘি, কেওড়ার জল, আরও বিভিন্ন সয়া সস অনেক কিছুই ইউজ করে। কিন্তু আমিও মাঝে মধ্যে আমারও যখন ইচ্ছা হয় ওইভাবে রান্না করার আমিও করি, কিন্তু ওইভাবে রান্না করে কিন্তু এভাবেও বিরিয়ানিটা রান্না করে খাওয়া যায়। আমরা যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু এত সামর্থ্য থাকে না। তো দেখুন আমার কিন্তু মোটামুটি বিরিয়ানিটা হয়ে গেছে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর উপরে আমি পরিবেশন করার সময় হালকা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। পেঁয়াজটা তো সবার বাসায় থাকে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।